যখন তুমি আয়নার সামনে নিজেকে দাঁড় করাও তোমার মনের চোখ দিয়ে, তুমি কি তখন সেখানে কিছু একটা দেখতে পাও? তুমি শুধু সেখানে দেখতে পাচ্ছ আয়নার সামনে দাঁড়িয়ে থাকা একটি ক্লান্ত হওয়া মানুষকে, নাকি তুমি তার মধ্যে দেখতে পাও যে কোনো ধরনের সম্ভাবনার আগুনকেও, যা কিনা এখনও সে নিজেকে ঠিকভাবে জ্বালাতে শেখেনি? প্রতিদিন সকালে আমরা ঘুম থেকে জেগে উঠি, খাওয়া দাওয়া করি, বিভিন্ন ধরনের কাজ করি এবং রাত হলে আবারও ঘুমের দেশে চলে যাই। আমাদের জীবন যেন পুরো একটা যন্ত্রচালিত মেশিনের মতোই চলতে থাকে। কিন্তু তুমি কি কখনো একটিবারের জন্য হলো তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কখনো ভেবে দেখেছো? কিংবা আমি কি এভাবে আমার জীবনকে অতিবাহিত করব, নাকি আমি কিছু একটা করার চেষ্টা করব? কিংবা আমার ভবিষ্যৎ গন্তব্যই বা কোথায়? এবার তুমি তোমার নিজের মন থেকে শুধু একটিবারের জন্য বলো তো একবার, তুমি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে এইভাবে কখনো কিংবা কোনোদিন প্রশ্ন করেছো? যার উত্তরটা হবে কখনোই না। এই দুনিয়ার সবচেয়ে বড় দুঃখ তুমি জানো কি সেটা কি? আর তা হলো হাজারো মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকে, কিন্তু তাদের মধ্যে জীবনের লক্ষ্য ছাড়াই বেশিরভাগ মানুষ বেঁচে থাকে, কিংবা লক্ষ্যহীনভাবে তারা তাদের জীবনকে অতিবাহিত করে। তোমার নিজের লক্ষ্য কিংবা তোমার নিজের স্বপ্ন, এগুলো হচ্ছে তোমার মধ্যে থাকা আত্মার দিশারি। এগুলো ছাড়া হয়তোবা তুমি বেঁচে থাকবে, কিন্তু তুমি কখনো পূর্ণভাবে জীবিত থাকবে না। অন্যদিকে হয়তোবা তুমি মানুষদের কাছে জীবিত, কিন্তু তুমি তোমার আত্মার কাছে একজন মৃত ব্যক্তি। একটা কথা মনে রাখো, এই পৃথিবীতে সব কিছুই বদলায়, সময় বদলায়, মানুষ বদলায়, বদলায় পরিস্থিতি, কিন্তু তুমি তোমার মধ্যে থাকা সেই আগ্রহ কিংবা আগুনটা যদি তুমি কখনো তাকে থামিয়ে রাখো, তবে যে কোনো ধরনের জড়বস্তু এবং তোমার মধ্যে আর কোনো পার্থক্যই রইল না, কিংবা থাকবেও না। লক্ষ্য মানেই বড় একটা কিছু। ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা উদ্যোক্তা হওয়া তা কিন্তু কখনোই নয়। লক্ষ্য মানেই হলো তুমি তোমার নিজের সীমানা পেরিয়ে অন্য কোথাও নিজেকে পৌঁছাতে চাওয়া। তুমি একটুও কম না। সময় এখনই, আজ, এই মুহূর্ত থেকেই শুরু করো। এক পা করে তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে চলো, তাহলে দেখবে সফলতা আসতে বাধ্য হবে।